আমাদের যখন অনেক গুনাহ হয়ে যায় আমরা মনে করি আমাদের মনে হয় তওবা হবে না, আমাদের মনে হয় গুনাহ মাফ হবে না। না না না, আপনার গুনাহ যতটুকু হবে আমার গুনাহ যতটুকু হবে ওই গুনাহ অনুযায়ী তওবা করতে হবে। পিছনের কর্মের দিকে তাকাইয়া লজ্জিত হইতে হবে। ওগো আল্লাহ, গুনাহ করে ফেলেছি ক্ষমা করে দাও, অন্যায় করে ফেলেছি মাফ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন প্রত্যেকটা বনি আদম হচ্ছে গুনাহগার, তবে ওই গুনাহগার আর ওই অপরাধীদের মধ্য হতে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম অপরাধী সে যে তওবা করে। সুবহানাল্লাহ। কথাকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু লোক প্রশ্ন করল, জনাব আচ্ছা বলুন তো আপনার কাছে কোন সমস্ত লোক পছন্দনীয়? অনেকে আছে যারা নামাজ কম পড়ে কিন্তু গুনাহ করে না, তারা কি আপনার নিকট পছন্দনীয়? নাকি নামাজও বেশি পড়ে আবার গুনাহও বেশি করে? আপনার কাছে এই দুই ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি পছন্দনীয়? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চাইতে যে গুনাহ বর্জন করে থাকে সেই ব্যক্তি পছন্দনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু লোক প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পাড়া মহল্লার মধ্যে প্রসিদ্ধ হয়েছে একজন মহিলা আবেদা, নামাজ আদায় করে, রোজা রাখে, হজ করে, উমরা করে, মাগার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে কষ্ট দিয়ে থাকে, তাহলে তার ফায়সালা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা হিয়া ফিন্নার, সে জাহান্নামী। আবার কয়েকজন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রসিদ্ধ হয়েছে আমাদের মহল্লার মধ্যে একজন মহিলা আছে, নামাজ কম পড়ে, হজও কম করে, উমরাও কম করে, কিন্তু তার পাড়া প্রতিবেশী তার আত্মীয় স্বজন তার থেকে কষ্ট পায় না, তার কাছে ভালো থাকে, তাহলে তার ফয়সালা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত বানাইছেন কি বানায় নাই? বানাইছেন, ঠিক না ভাই? ঠিক। জান্নাত কি পবিত্র না অপবিত্র? জান্নাত পবিত্র স্থান। বনি আদম গুনাহগার, বদকার, গুনাহ পাক না নাপাক? গুনাহ পাক না নাপাক? নাপাক। নাপাক জিনিস কি পাত্রে রাখা যায়? নাপাক জিনিস পাত্রে রাখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম অপরাধকারী, আর ওই অপরাধীদের মধ্যে সর্বোত্তম অপরাধকারী হলো যে তওবা করে। যে কি? তওবা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
হে আমার ঈমানদাররা, তোমরা তওবা করার মতোই আমার কাছে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হায় আমার ঈমানদার বান্দারা, আমি প্রতিপালকের কাছে তোরা তওবা কর। কেমন তওবা করবি? তওবা করার মতোই তওবা করবি। এর অর্থ হলো এমন তওবা করবি ভবিষ্যতে যেন আর ওই গুনাহটা না করস। আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, ঈমানদার বান্দা হলে আবার কেন তওবা করব? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলতেছেন, হায় আমার ঈমানদাররা, তোরা তওবা কর। মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন জেগে যায়, যদি ঈমানদারি হইতাম তাহলে আবার কেন তওবা করব? মুহতারাম হাজিরিন, ও আমার যুবক ভাইরা, ও আমার বুড়া বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, লক্ষ্য করে শোনো। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি বিড়ি টানে তাকে বিড়িখোর বলা হয়। যে ব্যক্তি অতিরিক্ত চা পান করে তাকে চা পানখোর বলা হয়। যে ব্যক্তি বেশি পান খায় তাকে পানখোর বলা হয়। এমনকি যে ব্যক্তি চুরি করে তাকে চুরি বলা হয়। দুনিয়ার মধ্যে অপবাদ দেওয়া হয়। আপনি আমি গুনাহ করা সত্ত্বেও আমার দয়াল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে ডাকতেছেন, হায় আয়, হে আমার ঈমানদার বান্দারা, আয় তোরা তওবা করার মতো তওবা কর। এমন তওবা করবি আর যাতে দ্বিতীয়বার ওই গুনাহটা না করস। তওবা করার মতোই তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 1 আয়াতের মধ্যে বলেন, আমার বান্দারা রে, যদি তোরা গুনাহ না করতি তোদেরকে সৃষ্টি আমি করতাম না। যদি আমরা গুনাহ না করতাম আমাদেরকে আল্লাহ সৃষ্টি করতেন না। সূরা তাওবার 1 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তওবার দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন আমার কোনো গুনাহ হয়ে যাবে, আপনার কোনো গুনাহ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। ঠিক না বলেন? তবে যদি আমার দ্বারা কবিরা গুনাহ হয়ে যায়, মারাত্মক বড় ধরনের কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে আমার তওবা করতে হবে। আর আমার নামাজ, আমার ইবাদত বন্দেগী করার দ্বারা, দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরতুল আল্লাম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ তার কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন, ইসরাইলি রাওয়ায়াত। কিন্তু এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় ঘটনা আছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য। প্রতিমধ্যে মিস্টার ইবলিস শয়তানের সাথে দেখা হয়ে যায়। ইবলিস শয়তান বলে, ভাই মুসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেছেন, আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাইতেছেন, আমার জন্য একটু সুপারিশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দান করেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে হাজির হইয়া আল্লাহ তাআলার সামনে বলে, ওগো আল্লাহ,
তুমি এই ইবলিস শয়তানকে অভিশপ্ত জীবন থেকে মুক্তি করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাই দেয়, মুসা রে, সে অপরাধ করেছে। আমি সিজদা দিতে বলেছিলাম আদমকে, আজকে আদম দুনিয়ায় জীবিত নাই, আদম ইন্তিকাল করেছে, তবুও তার তওবার দরজা খোলা আছে। ইবলিসকে আদমের কবরে যে সিজদা দিতে বলো, তাহলে তার তওবা আমি কবুল করব। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা শুনলেন, খুশি হইয়া গেল। হায় হায়, কত সহজ বিষয়, তওবার দরজা খোলা আছে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তিকাল করেছেন, তাতে কি হয়েছে? তার কবরে সিজদা করলেই তওবা কবুল হয়ে যাবে। ইবলিস শয়তানের কাছে যায় বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলে দিয়েছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর সিজদা করার জন্য। মিস্টার ইবলিস বলে, হায় হায়, দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আদমের সিজদা করলাম না, এখন মরার পরে কেমনে তার কবরে সিজদা করি? অস্বীকার করে বসলো। মুহতারাম হাজিরিন, আমার মধ্যে আপনার মধ্যে আমাদের যখন অনেক গুনাহ হয়ে যায়, আমরা মনে করি আমাদের মনে হয় তওবা হবে না, আমাদের মনে হয় গুনাহ মাফ হবে না। না না না, আপনার গুনাহ যতটুকু হবে, আমার গুনাহ যতটুকু হবে, ওই গুনাহ অনুযায়ী তওবা করতে হবে। পিছনের কর্মের দিকে তাকাইয়া লজ্জিত হইতে হবে। ওগো আল্লাহ, গুনাহ করে ফেলেছি, ক্ষমা করে দাও, অন্যায় করে ফেলেছি, মাফ করে দাও। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হইতেছিল না। বনি ইসরাইল হযরত মুসা কালিমুল্লাহর কওমের লোকেরা আইয়া বলল, হে মুসা, আপনি আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদের মহল্লার মধ্যে বৃষ্টি দিতেছে না? একটু সুপারিশ করেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটু বৃষ্টি দেয়া দেয়। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলে দেয়, অমুক দিন তোমরা আসো, একসাথে একত্রিত হইয়া সবাই মিলেমিশে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দিয়ে দিবেন। ঠিক ওই দিন যখন সময় হয়ে গেল, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মজলিস ডাকলেন বৃষ্টির দোয়া করার জন্য। আল্লাহ তাআলার কাছে যখন হাত পেতে দোয়া করলেন, আসমানের দিকে তাকাইয়া দোয়া করতে লাগলেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলতে লাগলেন, আল্লাহ, এই মহল্লার মধ্যে বৃষ্টির খুব প্রয়োজন, চাষাবাদ করা যাচ্ছে না, মাটিগুলো ফেটে গেছে, মানুষের কষ্ট হচ্ছে, পশু পাখির কষ্ট হচ্ছে, মেহেরবানি করিয়া আপনি আমাদেরকে বৃষ্টি দিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায়া দেয়, হে মুসা, তোমার এই মজলিসের মধ্যে এমন একজন বদকার বান্দা আছে, এমন একজন নাফরমান বান্দা আছে, ওই নাফরমান বান্দা যদি উঠে যায়, আমি তাহলে সাথে সাথে বৃষ্টি দিয়া দিব। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা শোনার পরে মজলিসের মধ্যে ঘোষণা দিয়ে দিল, এই মজলিসের মধ্যে এমন একজন বদকার বান্দা আছে, এমন একজন নাফরমান বান্দা আছে, দয়া করে তুমি উঠে যাও, তোমার কারণে সারা মহল্লার মানুষের কষ্ট হইতেছে, এই মহল্লা ছেড়ে চলে যাও, এই মহল্লায় তোমাকে থাকতে দেওয়া হবে না। আচ্ছা বলেন তো, যখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খবরটা দিয়ে দিল, এই ঘোষণা দিয়ে দিল, ওই নাফরমান ব্যক্তি শুনতেছে কি শুনতেছে না? নাফরমান ব্যক্তি তো শুনতেছে।
নাফরমান ব্যক্তি মাথাটা নিচু করে আল্লাহ তাআলার কাছে বলতে লাগলো, আল্লাহ সারাটা বছর গুনাহ করলাম, কেউ জানলো না, কেউ দেখলো না। আল্লাহ আজকে যদি এই মজলিস থেকে আমি উঠে যাই, আমার আত্মীয় স্বজন আমাকে দেখে ফেলবে, আমার প্রতিবেশী আমাকে চিনে ফেলবে, আমার ছেলে সন্তান আমাকে চিনে ফেলবে, আমার স্ত্রী আমাকে চিনে ফেলবে। ওগো আল্লাহ, আমার মেহেরবানি করে আমার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও। মাথাটা নিচু করে ওই নাফরমান বান্দা দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে, ও মেহেরবান মালিক, আমি এমন গুনাহ করেছি যেই গুনাহ করার কারণে যদি জানতে পারে আমার বিবি আমাকে স্বামী হিসেবে মেনে নিবে না। আমি এমন গুনাহ করেছি যদি এলাকার মানুষ জানতে পারে, গো আল্লাহ এলাকার লোকজন আমাকে পাড়াপতি হিসেবে মেনে নিবে না। এমন গুনাহ করেছি যদি আমার ছেলে সন্তান জানতে পারে, আল্লাহ আমার ছেলে সন্তান আমাকে বাপ বলে ডাকবে না। ও মালিক, মেহেরবানি করিয়া আমাকে তুমি মাফ করিয়া দাও। সাথে সাথে মশালধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আল্লাহু আকবার। সাথে সাথে মশালধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, গো আল্লাহ আমরা তো সবাই তাকায় আছি মজলিসের দিকে, কই কোনো লোক তো উঠলো না, কেন তুমি বৃষ্টি আরম্ভ করে দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, মুসা রে, যেই বান্দার জন্য আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, আজকে ওই বান্দার জন্যই আমি বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 1500 বছর পূর্বে বলে দিছে, প্রত্যেকটা বনি আদম হলো গুনাহগার, প্রত্যেকটা বনি আদম হলো অপরাধকারী, আর ওই অপরাধকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ অপরাধকারী সে যে তওবা করে। সুবহানাল্লাহ। এই জন্য আমার গুনাহ হয়ে যাবে স্বাভাবিক বাবা, গুনাহ যখন হয়ে যাবে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। হায় আল্লাহ, মা মারলে বাবার কাছে যাওয়া যায়, বাবা মারলে মার কাছে যাওয়া যায়। হায় আল্লাহ, একজন চেয়ারম্যান তাড়াইয়া দিলে আর একজন চেয়ারম্যানের কাছে যাওয়া যায়, একজন মেম্বার তাড়াইয়া দিলে আর এক নেতার কাছে যাওয়া যায়। ও আল্লাহ, তোমার দরবার থেকে যদি আমাকে তাড়াইয়া দাও, বলো বলো আমার দ্বিতীয় আর কোনো দরবার আছে কিনা? এভাবে অনুতপ্ত হইয়া নিজের গুনার দিকে লজ্জিত হইয়া আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা করতে হবে। হে বাবা, ওই যে দুনিয়ার মধ্যে মা যখন তার ছোট্ট সন্তানকে কাপড় চোপড় পরাইয়া দেয়, সুন্দর করে গোসল করাইয়া, 2 বছর 2.5 বছরের বাচ্চাকে সুন্দর করে গোসল করাইয়া আবার সুন্দর কাপড় চোপড় পরাইয়া দেয়, সন্তান কিন্তু বুঝে না। সন্তান কিন্তু বুঝে না বাবা। সন্তান খেলাধুলা করতে করতে সারা শরীরের মধ্যে ময়লা আবর্জনা বলাইয়া দেয়, এমনকি কাপড় চোপড় অপরিষ্কার করে ফেলে, কাপড় চোপড়ের সাথে কাদা লেগে যায়। এই জন্য কিন্তু মা তার সন্তানকে লাথি মেরে ফেলে দেয় না, বরংস ওই সন্তানকে আবার নতুন করে পুষাইয়া দেয়, নতুন জামা কাপড় পরাইয়া দেয়। ও আল্লাহ, তুমি যদি আমাদেরকে লাথি মেরে ফেলে দাও, বলো বলো আমরা কার কাছে যাব? ঠিক না ভাই? ঠিক। মুহতারাম হাজিরিন, তওবা আমার করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, হে নবী মুহাম্মদ, তুমি আমার বান্দাদেরকে জানায়া দাও আমার বান্দারা যাতে গুনাহ করে নৈরাশ না হয়, কেননা আমি গফফার, কেননা আমি গফুর। আমি আল্লাহর কাছে তওবা করার সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা তো জিকিরও করতে চাই না, তওবাও পড়তে চাই না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই অন্তরে যেই জবানে জিকির নাই সেই জবান হলো মৃত্যু জবান। এই জন্য সদা সর্বদা জিকির করতে হবে, সদা সর্বদা তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে কয়েকজন লোক এসে বলল, হুজুর বৃষ্টি হচ্ছে না, একটু দোয়া করে দেন যাতে পাড়া মহল্লার মধ্যে বৃষ্টি হয়। আরো কয়েকজন লোক এসে বলল, হুজুর আমার টাকা পয়সার অভাব, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, আমার জন্য একটু দোয়া করেন আমি যাতে একটু ঋণ মুক্ত হয়ে যাই। হুজুর আমার ছেলে সন্তান হয় না, হুজুর আমার ছেলের সন্তান প্রয়োজন, হুজুর একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেন না, আল্লাহ যাতে আমাকে ছেলে সন্তান দান করে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাদের প্রত্যেককে বলতেছে, তওবা করো, ইস্তেগফার করো, তওবা করো, ইস্তেগফার করো। সাথে সাথে কয়েকজন লোক ডেকে বলল, হুজুর তিন ব্যক্তি তিনটা অভিযোগ করলো। এক নম্বর অভিযোগ তার বৃষ্টির প্রয়োজন, দুই নম্বর অভিযোগ হলো দুই ব্যক্তির দুই নম্বর অভিযোগ হলো তার ছেলে সন্তানের প্রয়োজন, তিন নম্বর তিন ব্যক্তির অভিযোগ হলো যে তার টাকা পয়সার অভাব, তিনি ঋণগ্রস্ত হয়ে গেছে। তিনটা অভিযোগ। হুজুর আপনি তো একটা ওষুধ দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে জানায়া দিছেন, হে আমার বান্দারা, যখন তোমাদের বৃষ্টির প্রয়োজন হবে, যখন তোমাদের অভাব দূর করতে হবে, যখন তোমাদের ছেলে সন্তান টাকা পয়সার প্রয়োজন হবে, তখন আমি আল্লাহর কাছে তওবা করতে থাকো, আমি আল্লাহ তোমাদের সমস্ত অভাব দূর করিয়া দিব। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই জন্য আমি উভয়কেই তাদের তিনজনকেই এই একটা ঔষধ দিয়ে দিয়েছি। বেশি বেশি করে তওবা করতে হবে, তওবা ছাড়া উপায় নাই, তওবা ছাড়া উপায় নাই। বেশি বেশি করে তওবা করতে হবে, তওবা করার দ্বারা গুনাহ মাফ হবে, পাপ মাফ হবে। কেননা আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতটা বানায় রাখছেন সেই জান্নাতটা হলো পবিত্র, সেই জান্নাতটা হলো পাক পবিত্র স্থান। আর আমি গুনাহ করার কারণে আমি নাপাক হয়ে গেছি। এই জন্য আমি যদি খাস দিলে তওবা করতে পারি, যদি আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হতে পারি, তাহলে আল্লাহ তাআলার প্রিয় স্থানে ওই জান্নাতে আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।